শিফট এ প্রেস করিয়া একটা কিউব তৈরি করিয়া নিলাম, তারপর ইহাকে সিলেক্ট করিয়া আমি এইবার এডিট মোডে যাব, বেবেলে এইবার যাচ্ছি। তো এই দেখেন ওই যে এজগুলো, ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে নিজের মতো আর একটু করতে পারবেন থিকনেসগুলো। এই দেখেন আমি এটাকে একটু স্মুথ করে নিলাম। এই তো আমার কি হলো, সোফার পাশে যে জিনিসটা থাকে সেটা হয়ে গেল, তাই না? এগুলোকে আরো স্মুথ করার তো আছে, আমরা মডিফাই যখন শিখবো তখন। তো বাট নর্মালি আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সিম্পল, সিম্পলের মধ্যে গর্জিয়াস না, এটা হচ্ছে বেবেল, বেবেল। এরপর কি আছে, এরপরে আছে লুপ কাট, মোস্ট ইম্পর্টেন্ট, অন্যতম মোস্ট, আরো একটা ইম্পর্টেন্ট, সবই তো ইম্পর্টেন্ট। কি সেই আমরা এডিট মোডে যাব না অবজেক্ট মোডে যাব, ডিলিট ডিলিট, ওকে। আচ্ছা যেহেতু চলে আসছে তাহলে ভালোই ওইটাও দেখাই। আচ্ছা এডিট মোডে গিয়ে আপনি যদি ফেস সিলেক্ট করেন, ধরেন এই ফেসটা সিলেক্ট করলেন, ডিলিট দিলে কিন্তু এই ফেসটা ডিলিট হবে। এই যে এখন আপনি কি করবেন, ফেস ডিলিট করবেন, সো ডিলিট, এটা ফেস ডিলিট, উপরেরটা ফেস ডিলিট, আর একসাথে ধরে যদি ডিলিট দেন তাহলে ডিলিট। এখন দেখেন এটা কিন্তু একটা, যেমন এখন বেডরুম তৈরি করবে কিন্তু এটা লাগবে, এটা এরকম আইসোমেট্রিক বেডরুম তৈরি করতে গেলে বা ইন্টেরিয়র ডিজাইন করতে গেলে এরকম লাগবে, ঠিক আছে, সিম্পল। মানে যা করবেন এই এডিট মোডে আইসা ইন্ডিভিজুয়াল পার্টগুলো নিয়ে করতে পারবেন। আচ্ছা এরপর হচ্ছে লুপ কাট, আমি এখান থেকে লুপ কাটটা বোঝানোর জন্য, আচ্ছা এটার উপরে আগে বুঝাই তারপরে আমরা আরো একটা দরকার হলে তৈরি করবো। লুপ কাট দিয়ে আপনি যেটা করতে পারবেন, একাধিক শেপ মানে পলি বের করতে পারবেন। মানে আপনি একটা সোজা কথা হচ্ছে একটা শেপকে কেটে আলাদা আলাদা টুকরো টুকরো করবেন, দেন ওইটা মডিফাই চাইলে করতে পারবেন। তো লুপ কাটে গেলাম, তো এখন আপনি দেখেন যেভাবে চান সেভাবে আপনি সিলেক্ট করতে পারেন। এই প্রেস করে আমি ফন্টে আসলাম, এই যে এখানে গেলাম, ক্লিক করলাম, জাস্ট ক্লিক করার সাথে সাথে এখন আমার এখানে একটা পয়েন্ট চলে আসলো, মানে এই লুপ কাটের প্রপার্টিজ বা এডিট বা মেনু বা স্ল্যাশ বা পপ আপ। সো এখান থেকে আমি হচ্ছে নাম্বার অফ লুপ কাট দিতে পারি, কটা দিব আমি এদিকে দিয়ে দিলাম, ধরেন আমি হচ্ছে দিলাম এরকম। তো এরপরে আমি আবার গিয়ে এখানে একটা ক্লিক করলাম, তাহলে এবারে হচ্ছে ভার্টিক্যালি হলো। তো এবার ভার্টিক্যালি কয়টা চাচ্ছি এখানে সেটা দিয়ে দেবো, মানে জাস্ট নিজের মতো করে, ওকে। সো এইভাবে এইরকম চাচ্ছি। এখন যদি আমি উপর থেকে দেখি, দেখেন এগুলো অনেকগুলো টুকরো টুকরো হয়ে গেছে। এখন এখান থেকে কিন্তু আমরা বের করতে পারবো। যেমন আমি যদি চাই ফেসটাকে আগে সিলেক্ট করবো, যে এই ফেসটা সিলেক্ট করব, আগে যাব হচ্ছে সিলেকশন টুলসে, তাই এই ফেজে গিয়ে এই ফেসটা ধরলাম, শুধু এই ফেসটা। এইবার এক্সট্রুড যদি করে দেখেন এই ফেসটা এবার বাইরে আসলো, শুধু এই ফেসটা বের হয়ে আসছে, আমরা কিন্তু হ্যামার বানাই ফেললাম, ঠিক আছে। এখন এইটাকে কি করব, টোটালটারে যদি সিলেক্ট করি, টোটাল সবগুলা ফেজ সিলেক্ট করে যদি আমরা বেবেল করতে চাই, এই হালকার উপরে বেবেল করলাম, আমরা সেগমেন্ট থিকনেস এগুলো জাস্ট নিজের মতো করে দেব। সো তাহলে আমাদের কি হয়ে গেল, হ্যামারের মতো একটা জিনিস হয়ে গেল, তাই না? মানে জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, এক্সাম্পল। কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসি। এবার ওই যে একটু আগে আমরা যে লুপ দিয়ে কাজ করলাম, আচ্ছা আমি প্লেন নিয়ে দেখাই, আরো একটা প্লেন নিলে আপনাদের এটা বুঝতে একটু ইজি হবে না। তারপর আমরা বানাবানিতে যাব না, অবজেক্ট মোডে গিয়ে তারপর আমরা হচ্ছে শিফট এ দিয়ে আমি একটা প্লেন নিলাম, জাস্ট বোঝানোর জন্য একটা প্লেন নিলাম, এবার তৈরি করে নিলাম প্লেনটা। আচ্ছা প্লেনটা তো সিলেক্ট হয়েছে, জি প্রেস করে প্লেনটা কি আসছে, সো প্লেনটাকে এস প্রেস করে স্কেল করে নিলাম, একটু বড় করে নিলাম, দেন জি প্রেস করে একটু মুভ করে পাশে নিয়ে আসলাম। এন্ড দেন এইটাকে আমরা যদি লুপ কাট করি, এগুলো কিন্তু লুপ কাট না, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে গ্রিডের, এটা কিন্তু অরিজিনাল গ্রিড। সো লুপ কাট হচ্ছে, এখন আমরা যদি ট্যাব প্রেস করে এডিটে যাই, এই হচ্ছে লুপ কাট, কন্ট্রোল আর দিলে আসবে। সো ক্লিক করবেন, জাস্ট এখানে একটা ক্লিক করেন লুপ কাটে গিয়ে, জাস্ট একটা সিম্পল ক্লিক, এই যে আসছে, হ্যাঁ একটা ক্লিক করলেন, দেন হচ্ছে এখান থেকে সেগমেন্ট বাড়ান, নাম্বার অফ কাট। সো এই যে অনেকগুলো কাট আমি করলাম, ওকে। দেন আমি আবার যে একটা ক্লিক করলাম এই মাঝ বরাবর করে, এবার আমি আবার এই যে সেগমেন্ট বাড়াচ্ছি, ওকে ডান। তো অনেকগুলো লুপ কাট হয়ে গেলো। এখন মজার ব্যাপার হচ্ছে, এখন এই প্রতিটা কি আলাদা আলাদা, কিন্তু এগুলো সেপারেটও করা যায়, বাট প্রতিটা আলাদা আলাদা ফেজ হয়ে গেছে। এখন যদি আমি যে ধরার চেষ্টা করি, দেখেন এই একটা ফেজ এটা ধরছি,
ওকে, এবার হচ্ছে আমরা লুপ কাট দিই। লুপ কাট দেওয়ার আগে এ প্রেস করি, এটাকে একটু আমরা ফেসটাকে সিলেক্ট করে নিই। ফেসটা সিলেক্ট করলাম, অন প্রেস করলাম, ফন্টে আসলাম, এক্সট্রুড ই এই দিলাম, বাড়াই নিলাম, বড় সড়ো করে নিলাম। ওকে, আমরা এটাকে একটু স্কেল করে ছোট করতে পারতাম, সে পরে করবো না। যাই হোক, আমরা ফন্ট ভিউতেই দেখি, ফন্ট ভিউতে দেখি। এবার এই ফেসটা সিলেক্ট করে আমরা এক্সট্রুড করব। তো সাইড ভিউতে যাচ্ছি, 3 প্রেস করে ই ফর এক্সট্রুড এই সামনের দিকে নিয়ে আসলাম। আমরা চাইলে এগুলোকে ধরে সবগুলোকে এভাবে ধরে আমরা নিজেরা কন্ট্রোল করে নিতে পারবো। এই ফেসগুলোকে সবগুলোকে ধরে এগুলো সব নিজেরা কন্ট্রোল করে নিতে। তো এখন আমার এখানে লুপ কাট ব্যবহার করতে হবে। তাহলে আমি এই ফেসটা সিলেক্ট করব। তাহলে আমি টপ ভিউতে যাই, টপ ভিউতে গেলাম, এই ফেসটা ধরলাম, এই ফেসটা না, হ্যাঁ এই ফেসটা, টপ ভিউতে গেলাম, এই ফেসটা ধরলাম। এরপর এইখানে আমি লুপ কাট ইউজ করবো, শিফট আর প্রেস করলাম, সরি কন্ট্রোল আর। সো লুপ কাটে গেলাম, বা আপনারা এইখান থেকে যাইতে পারেন। এই কই গেল, কন্ট্রোল আর লুপ কাট। সো এখানে গিয়ে সিলেক্ট ক্লিক করেন, এই যে হাতটা আসে, ধরলে ক্লিক করলে হাতটা আসে। সো এই বরাবর গেলাম, অ্যান্ড দেন আবার আসবে এখানে, ক্লিক করে এই দিকে নিয়ে আসলাম। সো আমার একটা লুপ কাট হয়ে গেল। আচ্ছা, এখন আমার যেহেতু এই ফেসটা আলাদা, সো আমি এখন সিলেকশন টুলসে যাব, এই ফেসটাকে সিলেক্ট করব, করে এবার অন প্রেস করতেছি, ফন্টে আসতেছি, দেখি ফন্টে আসলে হবে, ফন্টে আসলে হবে না। আমরা এই যে হ্যাঁ এই সাইড ভিউতে আসছি। সো এবার এক্সট্রুড করি ই, এই দিলাম, মানে এই পর্যন্তই দিলাম, সাপোজ রাজকীয়, দেখছেন? সো তাহলে আবার এই ফেসটা সিলেক্ট করতে হবে। এবার আমরা উল্টা ভিউতে যাব। সো ই প্রেস করলাম, করে এই পর্যন্ত আসলাম, ব্যাস এই দেখেন। তো লুপ কাট ব্যবহারের উপকারিতা দেখছেন। আরো এখন লুপ কাট ব্যবহার করেন, আরো অনেক কিছুই করতে পারবেন এখান থেকে। আমরা চাইলে এই ফেসটা এখন ব্যবহার বাইর করতে পারবো। ওকে, আজকে আমাদের আসলে ওই বানানের কিছু নাই, যার কারণে আমরা ডিটেলসে যাব না ওই বানাবানিতে। জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম আপনাদেরকে, আপনারা চাইলে লুপ কাট দিয়ে এরকম অনেক কিছু করতে পারবেন।